এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উত্তর বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এর প্রভাব পড়তে চলেছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভাসবে একাধিক জেলা। তবে কোন কোন জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব পড়বে সবই বিস্তারিত জানাবো এই আপডেটে। তবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কতদিন চলবে বৃষ্টি, মঙ্গলবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার সকাল থেকেই মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ। এদিকে দুই দিনাজপুর জেলা, পাশাপাশি এদিকে মালদহ জেলা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে মঙ্গলবার সকাল থেকেই। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া যত জেলায় আছে সমস্ত জেলায় রৌদ্রোজ্জ্বল থাকবে মঙ্গলবার সকাল থেকেই। তবে দুপুরের পর থেকে মোটামুটি একটা আবহাওয়ার ব্যাপক বদল আসবে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সমস্ত জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং দুপুর থেকেই মেঘের একটা আনাগোনা চলবে এবং বৃষ্টির প্রবল আশঙ্কা থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, রংপুর, সিলেট বিভাগ, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, পাবনা সমস্ত জেলার আকাশে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে ঢাকা সহ। তবে বুধবারও কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর জেলাতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি দুপুরের পর থেকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কতদিন চলবে বৃষ্টি, সে আপডেট আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে। এবং মঙ্গলবার সকাল থেকে খুব কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণের কোনো জেলাতেই। তবে সকালের দিক থেকে এদিকে মালদহ জেলা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতেই উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 22 তারিখ। তবে দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, এদিকে শিলিগুড়ি আশেপাশে এলাকা, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে জলপাইগুড়ি এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে আবহাওয়ার বদল আসবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে মঙ্গলবার। বিশেষ করে দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাগুলিতেই এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলি যেমন এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এসব এলাকায়ও বৃষ্টির প্রবল সম্ভাবনা। মেহেরপুর এছাড়াও লালমোহন, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবার্গ, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন সমস্ত এলাকাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, বুধবারও কিন্তু মোটামুটি একটা বৃষ্টির কিছুটা স্পেল চলবে। তাও আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার 23 তারিখ।
অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু বুধবার থাকছে না, তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব এলাকাতে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে, তবে ব্যাপক দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 24 তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ রীতিমতো একটা প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া চলবে এবং উড়িষ্যার ভুবনেশ্বর, বালাসোর এসব এলাকাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকা, 2 মেদিনীপুর এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ব্যাপক দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। তবে পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি আছে, পুরুলিয়া, বাঁকুড়া এসব এলাকা, এইসব পাশাপাশি দুর্গাপুর, এছাড়াও এদিকে 2 বর্ধমান এসব জেলাগুলিতে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কলকাতার লাগোয়া যে জেলাগুলি আছে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এলাকা এবং এদিকে বিশেষ করে তমলুক, হলদিয়া এবং বেলদা, কাঁথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 24 তারিখ। এছাড়া এই যে নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলাদেশের জেলাগুলিতেও পড়বে রীতিমতো, তবে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি আছে, সাতক্ষীরা এবং শ্যামনগর এসব এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বরিশাল, এদিকে পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, এদিকে মাদারীপুর, মতিহাট, ফরিদগঞ্জ, কলাপাড়া উপকূলবর্তী এলাকা, মাঠবাড়িয়া, এদিকে পিরোজপুর, লালমোহন এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। তবে শুক্রবার 25 তারিখও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে, অর্থাৎ টানা 48 ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে এই গঙ্গাসাগর, হলদিবাড়ি, কাঁথি, দীঘা, মন্দারমণি এবং সুন্দরবন এলাকা, কোলাঘাট, কলকাতা, হুগলি জেলা এবং 2 বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার 25 তারিখ এবং ধানবাদ, মিঝাম, গিরিধি, দেওঘর, ডুমকা, খাইরা এসব এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে টানা 48 ঘন্টা বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে শুক্রবার কিন্তু ঢাকা সহ কুমিল্লা এই অংশটাতে কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং পূর্বের যে রাজ্য, এদিকে ত্রিপুরা রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার। আগরতলা এবং আমবাসা, লাখাই, লাখাই, আগরতলা এবং এদিকে আমবাসা অর্থাৎ ত্রিপুরা রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।